নমস্কার, আমি সঞ্চিতা। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সব্বাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। তো আজ বৃহস্পতিবার, আজ থেকে মেয়ের 12-এর ফাইনাল এক্সাম শুরু হয়ে গেল, যেটা আর কি উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে, তো সেটা। তো ওই জন্য সকালবেলায় খুব তোড়জোড় ছিল। ওকে সকাল সকাল আর কি একটুখানি মাছ ভাজা ঘি দিয়ে ভাত খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর আমিও প্রচণ্ড তাড়াহুড়োর সাথে পুরো ঘরবাড়ি পরিষ্কার করে অনেক সকালবেলায় বৃহস্পতিবারের পুজোটা আজকে সেরে নিয়েছি। তো তারপরে এই যে রান্নার পর্ব শুরু হয়ে গেছে। আর রান্না আজকে একটুখানি ঝকমারিরই বলতে পারেন। ওই মাছটাকে একটু আলু দিয়ে ঝোল করেছিলাম, আর হচ্ছে মাছের মাথা দিয়ে আজকে মুগ ডাল করব। তো মুগ ডালটাকে ভেজে সিদ্ধ করে নিয়েছিলাম, আর একদম পেঁয়াজ, আদা, টমেটো, কাঁচা লঙ্কা, জিরে সমস্ত মশলা করে নিয়ে মাছের মাথাটাকে একদম রান্না করে নিলাম। রান্না করেই কিন্তু ডালটা ওর মধ্যে ঢেলে দিলাম। এরপর খুব ভালো করে ফুটবে ডালটা। তারপর এর মধ্যে একটু মিষ্টি দেব। আমরা বাঙালিরা তো একটু রান্নায় মিষ্টি ছাড়া চলতেই পারি না। ডাল থেকে শুরু করে সব কিছুতেই আমাদের একটু, ডাল থেকে শাক থেকে সবেতেই একটু মিষ্টি ইউজ করি। তবে মাছের ঝোলে নয়। তবে মাছের মাথার ডাল যেহেতু, একটু ওই সব কিছু ব্যালেন্স করার জন্য সামান্য একটু মিষ্টি ইউজ করেছি। আর এই যে একটু দেখলেন ধনেপাতা কুচি দিয়ে দিলাম, যেহেতু আজকে মানে এখন শীতকাল। তো এইভাবে ডালের কালারটা দেখুন কত সুন্দর এসছে। তো এইভাবেই চেষ্টা করলাম ডালটাকে খুব ভালোভাবে বানানোর, আর খুব সুন্দর একটা স্মেল বেরাচ্ছিল। আবার এর মধ্যে আমার হচ্ছে দাঁতের এক্সরে করানোর সময় চলে এসেছে। তো পাক্কা ওই 10টা থেকে 11টার মধ্যে যাওয়ার ছিল। টা ছিল অমিতাভতে। তো সেখানে, সেটা হলো মেয়ের যেখানে স্কুলের আর কি সিট পড়েছে সেখানের পাশেই, নিমতা কালীবাড়ির সামনে। তো ওই জন্য আগে আমি দাঁতের এক্সরেটা করে নিলাম, সঙ্গে ছেলেকে নিয়ে বেরিয়েছিলাম রান্নাবান্না সেরে। তো তারপরে এসে এই যে এখনও মেয়ের ছুটি হয়নি, মেয়ের 12টা পর্যন্ত পরীক্ষা হবে, তারপরে ওকে নিয়ে বাড়ি ফিরবো। তাই পাশেই এই যে নিমতা কালীবাড়ি। তো এরকম কালী মন্দিরে তো সবসময় আসার ভাগ্য হয় না। তো যাই হোক, এই সুযোগে আর কি মেয়েকে একবারে নিয়ে যাব স্কুল থেকে বাড়ি। তো নিয়ে যাওয়ার আগে এই যে একটুখানি অপেক্ষা করছি। তো অপেক্ষা করতে করতে এই যে মন্দিরে একটু ঘোরাও হলো, একটু পুজোও দিলাম। পুজো বলতে একটু দক্ষিণা দিয়েই পুজো দেওয়া, নমস্কার করা আর কি। আর এই জায়গাটা বেশ অনেকটা জায়গা আছে এখানে, সমস্ত গার্জেনরা কিন্তু ওয়েট করছে সব বাচ্চাদের নিয়ে নেওয়ার জন্য। তো তারপরে এই যে ফেরার পথে দুজনেরই দুটো হাতে আর কি নিয়ে নিয়েছে, একজন লস্যি আর একজন হচ্ছে মানে ম্যাঙ্গো জুস ছিল, আর একজনের হাতে ছিল লস্যি। তো এই দুজন দুটো নিয়ে খেতে খেতে আর কি এখন বাড়ি ফিরছে। এই যে দুজনকে নিয়েই একসাথে বাড়ি ফিরলাম। আর স্কুলের ধারে কাছে কোনো গার্জেন অ্যালাউ ছিল না, তাই ওইখানে কোনো রকম কোনো আর কি ফটোশ্যুট করিনি। তো তারপর এই যে বাড়িতে চলে এসেছি। আর ওই কালী মন্দিরে ওই ঠাকুরমশাই একটুখানি আমাদের সিঁদুরের টিপ পরিয়ে দিয়েছিল বাবুকে আর আমাকে দুজনকেই। তো সেটাই দেখছিলাম যে গরমে একদম ঘেমে টেমে আমাদের সিঁদুরের টিপ একদম ঘেটে গেছিলো। তো এই যে খুব সকালে যে আমি পুজোটা দিয়েছিলাম সেটা তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি। খুব সুন্দরভাবেই কিন্তু পুজোটা, অনেক সকাল প্রায় 7টা বাজে তখন কিন্তু আমি পুজো দিয়ে নিয়েছিলাম। আর মেয়ে বাড়ি থেকে 9টায় বেরিয়ে গেছিলো। তো ওই জন্য প্রচণ্ড তাড়া ছিল। তো ওই কারণে সকালে পুজোটা শেয়ার করা হয়নি। তো বৃহস্পতিবারের পুজো আর এক সময় আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব পুরো পুজোটা। তো তারপরে এই যে ছাদে চলে এসেছি। আজকে সকালে তাড়াহুড়োতে একদম গাছে জল দেওয়া হয়নি। তো গাছে এখনই একটু এত বেলাই রোদ উঠে গেছে, এখন প্রায় 1:45 মতন বাজে। এসে নিচে শুধু বেগুনটা ভেজে নিলাম, ডালটা তো আর মাছের ঝোলটা হয়েই গেছিলো যাওয়ার আগে। তো এখন বেগুনটা ভেজে নিলাম। আর এই যে ছাদে ছেলে একটু স্নান করলো। তো স্নান করে এরকম একদম পুরো ছাদটা জল দিয়ে ভিজিয়ে আর কি স্নান করেছে মজা করে। আর শুকনো যত জামাকাপড় ছিল সেগুলো নিয়ে এখন নিচে নেমে পড়বো, গিয়ে এখন খাওয়া দাওয়া সেরে ফেলবো। তো আপনাদের পুরো ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়েন। আপনারা পাশে থাকলে আমার ভালো লাগবে নেক্সট ভিডিও দিতে। একটু প্লিজ দয়া করে আমার পাশে থাকবেন আর কমেন্ট করবেন যে ভিডিওটা কেমন লাগলো। তো আজকে এই যে অনুষ্ঠান বাড়ির মতন একদম মাছের মাথা দিয়ে ডাল, লম্বা লম্বা করে বোটা সমেত বেগুনের আর কি ভাজা। আর হচ্ছে এইভাবেই ওদের সাজিয়ে গুজিয়ে দিলাম, তাতে ওরা একটু খুশি হবে। এমনি ঘরে হচ্ছে একটা থমথমে পরিবেশ, যেহেতু এখন 12-এর এক্সাম চলছে। তো সেগুলো কোনোভাবেই যাতে অনুভব না হয়, একদমই মজার ছলে পড়াশোনা, খাওয়া দাওয়া সবটাই ঠিক থাকবে, যাতে এক্সামটা ভালো হয় সেটাও আপনারা আশীর্বাদ করবেন।
কারণ 12-এর একটা ভাইটাল এক্সাম বলে কথা। তো ওটা নিয়ে সবারই কম বেশি একটু টেনশন থাকে, চিন্তা থাকে। তো যাই হোক, আশা করি পরীক্ষাও ভালো হবে, সবটাই ভালো হবে। আমার শরীরও খুব শিগগিরই সুস্থ হবে। তো সবটাই চলছে এর মধ্যেই, শরীরের অসুস্থতা, রান্নাবান্না, ঘরের পুজো, কাজ, বাচ্চাদের সাথে এনজয় করা। তো সব মিলিয়ে ভিডিওটা কেমন লাগলো একটু জানাবেন। তো এটাই আমাদের আজকে দুপুরের লাঞ্চ মেনু। তো এখনকার মতন তাহলে ভিডিওটা এই পর্যন্তই থাকুক। দেখা হচ্ছে আবারও নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট, টাটা।